This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, শাহী টনিকে কি চাঙ্গা হলেন দিলীপ ঘোষ? আজ সল্টলেকে বিজেপির অফিসে আসবেন দিলীপ ঘোষ। গতকাল অমিত শাহের ডাক পাওয়ার পর শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি তার সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন দিলীপ ঘোষ। ভোটের আগে ফের সক্রিয়তার ইঙ্গিত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। দেখুন, শাহী টনকে কি চাঙ্গা হলেন দিলীপ ঘোষ? গতকাল আমরা দেখেছিলাম দিলীপ ঘোষ তিনি দেখা করেছিলেন অমিত শাহের সঙ্গে এবং তারপরেই তিনি একটি বৈঠক করেন রাজ্য বিজেপির সভাপতির সঙ্গে এবং তারপরে যেমনটা জানা যাচ্ছে আজ সল্টলেকে বিজেপির অফিসে আসবেন দিলীপ ঘোষ। গতকাল অমিত শাহের ডাক পাওয়ার পরেই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলাদা করে বৈঠক, সেই বৈঠকের পর আজ সল্টলেকের অফিসে আসবেন দিলীপ ঘোষ। ভোটের আগে আবারও সক্রিয়তার ইঙ্গিত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির। আবারও কি আমরা সেই দিলীপ ঘোষ সমহিমায় যাকে 2021 সালে দেখা গিয়েছিল তাকে কি আবারও দেখা যাবে এবারের নির্বাচনে? সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে চর্চা একেবারে তুঙ্গে। 2021-এর বিধানসভা নির্বাচনের সময় সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন দিলীপ ঘোষ এবং তারপরে আবারও এই দিলীপ ঘোষ গতকালকে যেভাবে তিনি দেখা করেছেন তারপরে কিন্তু এই প্রশ্নটা উঠছে যে এবারের নির্বাচনেও কি সক্রিয় ভূমিকায় দেখা যাবে তাকে? বর্ষবরণের রাতে তৃণমূলের যুব নেতার রহস্য মৃত্যু রায়গঞ্জে। বর্ষবরণের রাতে পিকনিক করতে গিয়ে মৃত্যু হয়েছে তৃণমূলের যুব নেতার। বাড়ির পাশে মোহনবাটি বাজার থেকে উদ্ধার হয়েছে নব্যেন্দু ঘোষের দেহ। আঘাতের চিহ্ন রয়েছে নব্যেন্দুর বুকে। মৃত্যুর রহস্যভেদে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আরও একবার জানাই, বর্ষবরণের রাতে তৃণমূলের যুব নেতার রহস্য মৃত্যু রায়গঞ্জে। বর্ষবরণের রাতে পিকনিক করতে গিয়ে মৃত্যু হয়েছে তৃণমূলের যুব নেতার। বাড়ির পাশে মোহনবাটি বাজার থেকে তার দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম নব্যেন্দু ঘোষ। দেহে আঘাতের চিহ্ন রয়েছে, নব্যেন্দুর বুকে আঘাতের চিহ্ন রয়েছে মূলত। মৃত্যুর রহস্য ভেদে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। বর্ষবরণের রাতে তৃণমূল নেতার রহস্য মৃত্যু রায়গঞ্জে। বর্ষবরণের রাতে পিকনিক করতে গিয়ে মৃত্যু হয়েছে তৃণমূলের যুব নেতার। বাড়ির পাশে মোহনবাটি বাজার থেকে উদ্ধার হয়েছে নব্যেন্দু ঘোষের দেহ। রূপক রয়েছেন আমাদের সঙ্গে। রূপক, কি কারণে এই তৃণমূল নেতার মৃত্যু এখনো পর্যন্ত কিছু জানা গিয়েছে? দেখো মধুকল্পিতা, এখনো পর্যন্ত কিন্তু এই মৃত্যুর কোন রহস্যের কিনারা কিন্তু এখনো পর্যন্ত করতে পারেনি পুলিশ। তবে এই বিষয়টি যেমনটা কিন্তু জানা যাচ্ছে যে কয়েকজন বন্ধু মিলে বর্ষবরণের রাতে তারা কিন্তু পিকনিক করছিলেন। সেই সময় তাকে গুরুতর আহত অবস্থা থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়। জানিয়ে কিন্তু ইতিমধ্যে রহস্য যেমন একদিকে দানা বেঁধেছে, অন্যদিকে কিন্তু এই নিয়ে রীতিমতো একটা চাঞ্চল্য তৈরি হয়েছে রায়গঞ্জে। একেবারে বর্ষবরণের রাতে রায়গঞ্জ শহরে এই ধরনের ঘটনা, যাতে কিন্তু প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে খুনের সন্দেহ, এবং সবটাই এখন পুলিশি তদন্ত সাপেক্ষ। পুলিশে কিন্তু সেই জায়গাটি ঘিরে রেখেছে এবং রীতিমতো পুলিশের তদন্তকারী আধিকারিকরা তারা তদন্ত শুরু করেছেন। মধুকল্পিতা, ধন্যবাদ তোমাকে।